ছেলের অসুস্থ স্ত্রীকে দেখতে বুধবার সকাল ৬টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি মাইক্রোবাসে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন শ্বশুর জাহিদুল ইসলাম সহ পরিবারের ৭ জন। সকাল ১০টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহাসড়কে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম, স্ত্রী আনোয়ারা খাতুন সহ নিহত হন কুষ্টিয়া দৌলতপুরের ৫ জন ও মেহেরপুরের গাংনী উপজেলার ২ জন সহ একই পরিবারের ৭ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইক্রোবাসটির ড্রাইভার শাহাবুদ্দিন। এ ঘটনায় আত্মীয় স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। আসলে আজকে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই তো আমার চাচাতো ভাই, ভাবি এবং বোন, মাওইমা তার মেয়ে, সবাই আমাদের রক্তের সম্পর্ক, সবাই আমার আত্মীয়। আসলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এটা আমরা মেনে নিতে কোনোভাবেই পাচ্ছি না। তারা আমার ভাতিজা হয়, বেটার বউ হয়, আমরা পুরো ফ্যামিলি এবং গ্রামের লোক সবাই এই বিষয়টা নিয়ে খুব শোকের ছায়া পড়ে গেছে এবং পুরো গ্রাম থমথম অবস্থায় বাস করছে। আমার হাজবেন্ডের ফোন দিয়ে আমাকে মাগরিবের সময় আধা ঘন্টা কথা বলিছে। আমার যা আমাকে ছাড়া এক পাও হাঁটে না, সব জায়গায় আমাকে নিয়ে যায়। আমার বোন আমাকে ছাড়া চলে না আমার বোনের। এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন সহ ৮ জনের মৃত্যুতে কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুরের গাংনীতে নেমে এসেছে শোকের ছায়া। এ মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। আর ৩ জন হচ্ছে ওই ফ্যামিলির ব্লাড কানেক্টেড। এর শাশুড়ি মারা গেছে, তার শ্যালিকা মারা গেছে এবং এই গ্রামেরই সেও আত্মীয় হয় তাদের। নিহত জাহিদুল ইসলামের বড় ছেলে, সে বিয়ে করেছে সিরাজগঞ্জ। তার যে বড় ছেলের, তাকে দেখার উদ্দেশ্যে এই ফ্যামিলি থেকে ৪ জন রওনা দিয়েছিল। ৭ জন মারা গেছে। এই গ্রাম, আমাদের গ্রামে এই প্রথম এই ঘটনা। আমরা খুব মর্মাহত। আল্লাহ বিদেহী আত্মাদের সবাইকে জান্নাতবাসী করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এই কামনা করছি। তাদের পরিবারে যেমন শোকের ছায়া নেমেছে, আমাদের অত্র এলাকাতেও শোকের ছায়া। তারা অত্যন্ত ভালো মানুষ, অতুলনীয়। পুলিশ বলছে নিহতরা সবাই একই পরিবারের আত্মীয় স্বজন। মরদেহ পৌঁছানোর পর আইন শৃঙ্খলা রক্ষা সহ দাফনের সব ধরনের সহযোগিতা করবে পুলিশ। একই পরিবারের ৬ জন সহ ড্রাইভার সহ মোট হলো ৭ জন আমাদের দৌলতপুর থানা মারা গেছে। আর একজন শুনেছি মেহেরপুর জেলায় একজন ছিলেন। তো লাশ এখন আসেনি, আসলে আমরা আইন শৃঙ্খলা রক্ষা সহ দাফনে সহায়তা। সড়কে এমন মৃত্যুর মিছিল বন্ধে কার্যকারী পদক্ষেপ সহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।